মেঘলা বিকেলে খেলা শুরু হয় মোহনবাগান এবং কালীঘাটের মধ্যে। দুই অধিনায়ক হাত মিলিয়ে খেলার শুভারম্ভ করে। রেফারির বাঁশি কিক অফ। মোহনবাগান তার প্রথম চান্স ছিল যেটা একেবারে মাথার উপর দিয়ে চলে যায়। দ্বিতীয় চান্স ছিল এটা মোহনবাগানের, এইখান থেকে গোল করতে অসমর্থ হয়। এই সেই গোল, 56 নম্বর জার্সিধারী মোহনবাগানের প্লেয়ার ব্যাপক একটা সুন্দর গোল করে। সমর্থকরা ফেটে উঠে উল্লাসে। সালাউদ্দিনের কিছু অসাধারণ মুভ দেখতে পাওয়া যায়। এখানে হলুদ কার্ড হয় একটা, এবং এখানে আর একটা ওন গোল আমরা দেখতে পাই। এবার হাতে কিক করে এবং ওদেরই প্লেয়ারের পিঠে লেগে পড়ে গোল হয়ে যায়। এই কিছু মুভ দেখতে পাওয়া যায়। কালীঘাট একটা প্রচেষ্টা করেছিল, যে প্রচেষ্টায় খুব সুন্দর একটা প্রচেষ্টা ছিল, গোলকিপার কোনো মুহূর্তে বাঁচিয়ে দেয়। এবং এখানে একটা গোলের চান্স ছিল। প্রথমার্ধে 2-0 শেষ হয়, রেফারি জানিয়ে দেন অর্ধ শেষ। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান একেবারে প্রথমে একটা গোল তুলে নেন। এক মারাত্মক ভলি শট মারেন পাসাং দর্জিতামাং। এক বিশাল সুন্দর গোল উপহার দেন মোহনবাগানের সভ্য সমর্থকদের। তারপরে কালীঘাট একটা চেষ্টা করে, এখানে ইনজুরি হয় দুই ফুটবলারের মধ্যে। কিছু আরও চেষ্টা করেছিল কালীঘাট, কিন্তু গোল করতে পারে না। এই সেই চতুর্থ গোল করেন আদিল, 90 নম্বর জার্সিধারী আদিল সাবস্টিটিউট হয়ে প্রথমেই মাঠে এসেই গোল। তারপরে দুই পক্ষই গোল করতে থাকে। সুরজ মণ্ডল, অভিজ্ঞ মোহামেডান মোহনবাগানে খেলা সুরজ মণ্ডল কালীঘাটে আজ খেলছিল, অসাধারণ খেলবার চেষ্টা করেছিল। তারপর শেষে একটা ফাউল করে বসে মোহনবাগানের প্লেয়াররা, কিক থেকে কিছু করতে পারে না এবং ফুল টাইম 4-0। মোহনবাগানের সমর্থকরা গ্যালারি ভর্তি করে মোহনবাগানকে চেয়ার করে গিয়েছিল। অসাধারণ একটা সম্মান দিল মোহনবাগানকে। 4-0 গোলে মোহনবাগান জয়ী।